আসসালামু আলাইকুম। আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্তভ থেকে বলছি। আমি বর্তমানে রস্তভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আপনারা আমাকে অনেকে একটা বিষয় কোশ্চেন করে থাকেন, সেই ভাবলাম যে ওই কোশ্চেনটা নিয়ে আজকে আলোচনা করি। সেটা হচ্ছে রাশিয়াতে পার্ট টাইম জবের বিষয়ে, যে মেডিকেল স্টুডেন্টরা রাশিয়াতে কি পার্ট টাইম জব করতে পারে কিনা, অপরচুনিটি আছে কিনা, বা ইনকাম সোর্স কিরকম, বা কিরকম পেমেন্ট পাওয়া যায়, তারপরে মেডিকেলের পড়াশোনার পাশাপাশি জবটা করা যায় কিনা। তো আজকে আর কি এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। রাশিয়াতে যারা মেডিকেল সেক্টরে পড়াশোনা করে, এমবিবিএস পড়ে, বা ইঞ্জিনিয়ারিং সেক্টর বা অন্যান্য সেক্টরে পড়াশোনা করে, সবাই কিন্তু আসার আগে একটা মেইন কোশ্চিন সবার এটাই থাকে যে ভাইয়া আমি মাসে কত টাকা ইনকাম করতে পারবো। তো প্রথমে তার উত্তরটাকে দিই। সেটা হচ্ছে যে রাশিয়াতে কোনো স্টুডেন্ট যখন পড়াশোনা করবে সে কি ইনকাম করতে পারবে কিনা, সে ইনকাম করতে পারবে অবশ্যই। মেডিকেল সেক্টরের কথা যদি বলি, মেডিকেল সেক্টরে তুলনামূলক কম ইনকাম করতে পারবে, বাট যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করবে বা ভার্সিটিতে পড়াশোনা করবে তারা কিন্তু একটু বেশি ইনকাম করতে পারে। কেন করতে পারে? আসলে আমরা যারা রাশিয়াতে মেডিকেলে পড়ি, আমাদের কিন্তু সপ্তাহে 6 দিন ক্লাস থাকে, শুধুমাত্র রবিবার করে বন্ধ থাকে। তো যারা এরকম অনেকে চিন্তা ভাবনা এরকম যে আমি রাশিয়াতে মেডিকেল পড়তে আসছি, পড়তে আসার পরে আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি ফ্যামিলির উপর থেকে প্রেশার কমাবো, অথবা আমার চিন্তা ভাবনা হচ্ছে যে যদি কিছু ইনকাম করা যায়। আবার অনেকে চিন্তা ভাবনা এরকম থাকে যে আমি আমার নিজের খরচে পড়াশোনা করব। আসলে মেডিকেল সেক্টরে নিজের খরচে পড়াশোনা করাটা কিন্তু অনেক টাফ বিষয়, এটা কিন্তু আসলে সম্ভব হয় না। কারণ যেহেতু বললামই সপ্তাহে 6 দিন ক্লাস থাকে, শুধু রবিবার করে বন্ধটা থাকে। হ্যাঁ, যারা ভাবে চিন্তা ভাবনা করে যে ফ্যামিলির উপর থেকে প্রেশার কমাবো, এটা পারবে, তারা পারবে, অবশ্যই পারবে। তো সেক্ষেত্রে এখানে যারা মেডিকেল স্টুডেন্টরা পড়াশোনা করে তারা জবের ক্ষেত্রে কি করে, সপ্তাহে যে রবিবারটা করে বন্ধ থাকে সেই রবিবার করে জব করে। আবার দেখা যায় যে রুটিনের উপর বেস করে কখনো কখনো শনিবারও বন্ধ থাকে, রবিবারও বন্ধ থাকে, 2 দিন করে বন্ধ পাওয়া যায়। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে স্টুডেন্টরা তখন শনিবার জব করে, রবিবার জব করে, এরকম করে করে। তো দেখা যায় যে যদি রবিবার করে শুধু জব করে তাহলে কিন্তু মাসে তারা 4 দিন করতে পারে, আর যদি শনি রবি করে তাহলে কিন্তু মাসে 8 দিন করতে পারে। আচ্ছা, এখন অনেকের প্রশ্ন এরকম হতে পারে, তাহলে কি শুধুমাত্র পুরো বছরে আমি এই শনি আর রবিবারই করে জব করব? বিষয়টা এমনটা না। যাদের চিন্তা ভাবনা হচ্ছে জব করব তারা কিন্তু জুলাই এবং আগস্ট এই 2টা মাসও জব করতে পারে। কেন পারে? পুরো রাশিয়াতে জুলাই এবং আগস্ট এই 2টা মাস হচ্ছে সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশনের সময় টোটাল ইউনিভার্সিটি মেডিকেল ইউনিভার্সিটি যা আছে সব বন্ধ থাকে। তো এই টাইমটাতে যারা চিন্তা ভাবনা করে যে আমি বাংলাদেশে যাব, বাংলাদেশে গিয়ে আমি ফ্যামিলির সাথে দেখা করব, তারা সেটা করতে পারে। আবার যারা চিন্তা ভাবনা করে যে না আমি সামনে আমার টিউশন ফি দিতে হবে, আমি যতটা পাই একটু জব টপ করি যেন ফ্যামিলি থেকে প্রেশার কমে, তারা কিন্তু এই কাজটাও করে। তো মেইনলি এখানে যদি এখন ইনকামের বিষয় বলি, ইনকামের বিষয়ে অবশ্যই যে শনি রবিবার করে যেটা হয় সেটা কিন্তু ইনকাম করার একটা দিন। আর জুলাই এবং আগস্ট যে সামার ভ্যাকেশনটা আছে এই সময়টা কিন্তু পার্ট টাইম জব করে স্টুডেন্টরা ইনকাম করে। আর হ্যাঁ, অনেকে দেখা যায় যে চিন্তা ভাবনা করে যে ভাই আমি মেডিকেল সেক্টরে আসবো, আসার পরে আমি ভাই সপ্তাহে 3 দিন জব করবো বা 4 দিন জব করবো, এটা করা যাবে কিনা? এটা কিন্তু আসলে করা যাবে না। কেন করা যাবে না? হ্যাঁ, প্রথম প্রথম হয়তো তুমি আসছো, আসার পরে ক্লাস মিস দিচ্ছ, জব করতেছো, ঠিক আছে। বাট পরবর্তীতে সমস্যাটা এরকম হয়, ইউনিভার্সিটিতে কিন্তু প্রেশার দিবে। কারণ রাশিয়াতে পড়াশোনা করতে গেলে তোমার অ্যাটেন্ডেন্সটা অনেক গুরুত্বপূর্ণ। তুমি পরীক্ষায় পাস ফেল তো একটা বিষয় আছেই, ঠিক আছে, বাট অ্যাটেন্ডেন্সটা অনেক গুরুত্বপূর্ণ এখানে। তোমার ইউনিভার্সিটি কিন্তু 100% অ্যাটেন্ডেন্স সবসময় তারা চায়। বাট হ্যাঁ, যদি বলি যে অ্যাটেন্ডেন্সের বিষয় 80% বা 70-80% অ্যাটেন্ডেন্স রাখাটা বাধ্যতামূলক। এখন যদি বলি যে বললাম তো যে কবে ইনকাম করা যায়, আসলে ইনকাম করা যায় কিনা এই বিষয়টা, এখন কত টাকা করে ইনকাম করা যায়, মাসে কত টাকা ইনকাম করা যায়, বছরে কত টাকা ইনকাম করা যায়, এই বিষয়টা যদি বলি। তো দেখো, তুমি একজন স্টুডেন্ট হিসেবে আসতেছো, তুমি এখানে ওয়ার্কিং বিষয়ে আসতেছো না, তুমি কিন্তু স্টুডেন্ট হিসেবে আসবে। তো স্টুডেন্ট হিসেবে আসলে তুমি যে জবটা করবে সেটা কিন্তু তোমার পার্ট টাইম জব। সো এই ক্ষেত্রে তুমি কখনো এইভাবে কাউন্ট করতে পারবে না আমি মাসে হয়তো 30-40 হাজার, 50 হাজার, 1 লাখ টাকা ইনকাম করবো, এটা তোমার পক্ষে সম্ভব না। কারণ কি, তুমি সপ্তাহে শনিবার রবিবার জব করবা, আর সামার ভ্যাকেশনের জুলাই এবং আগস্ট এই 2টা মাস জব করবা। তো এখানে রাশিয়াতে স্যালারিটা দেয় দিনের উপর বেস করে, ঠিক আছে, পার ডের উপর স্যালারিটা দিয়ে থাকে। তো এভারেজ স্যালারি যদি বলি, দেখো বিভিন্ন টাইপের কাজ আছে, বিভিন্ন টাইপের কাজের স্যালারি কিন্তু এখানে বিভিন্ন টাইপের হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তোমার যদি এভারেজ বলি যে স্যালারিটা কিভাবে হবে, এভারেজ স্যালারি অ্যারাউন্ড তোমার 2,500 রুবল থেকে, রাশিয়ান টাকায় 2,500 রুবল থেকে 5,000-6,000 রুবল পর্যন্ত কিন্তু স্যালারি পাওয়া যায় পার ডে কাজ করে। তো সেক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি তোমার মাসে 4 দিন কাজ করে, যদি অ্যাভারেজ 3,000 করেও পায়, তাহলে 12,000 রুবল পাচ্ছে। তুমি এই রুবলটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেখো যে কয় টাকা হয়। কারণ
তোমরা তো জানো যে হচ্ছে টাকা রুবল বা এই কারেন্সি গুলো আপ ডাউন হয়। তো আমি এক্স্যাক্টলি তোমাকে বলতে পারছি না কয় টাকা, বাট হচ্ছে তুমি এটা ক্যালকুলেট করে নেবা। আর যদি তুমি হচ্ছে মাসে 8 দিন কাজ করো, তাহলে সেই অনুযায়ী দেখো যে তোমার মাসে কয় টাকা ইনকাম হচ্ছে। আর সামার ভ্যাকেশনের সময় যে জুলাই এবং আগস্ট 2টা মাস তুমি বন্ধ পাচ্ছ, ওই 2টা মাস তুমি চাইলে ফুল জবও করতে পারবা, চাইলে হচ্ছে একদিন পর পর জব করতে পারবা। তো এটা ডিপেন্ড করবে আলটিমেটলি তোমার উপর, তুমি কতটুকু হার্ড ওয়ার্ক করো এর উপর কিন্তু ডিপেন্ড করবে। এখন বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসার আগে অনেকে এইভাবে বলে, ভাই আমি 30 দিনই জব করব সামার ভ্যাকেশনের টাইমে, বাট অ্যাকচুয়ালি দেখা গেছে ও আসলে ওর বাসায় 1 গ্লাস পানি পর্যন্ত নিজে হাতে খায়নি, ঠিক আছে? এরকম কিন্তু অবস্থা, বাট সে কিন্তু আবার হচ্ছে বলে যে ভাই আমি আসলে জব করতে চাই, জব করতে পারবো কিনা। তো এই বিষয়গুলো কিন্তু চিন্তা করতে হবে, জব করাটা কিন্তু এত সহজও না। কারণ একটা জবের ক্ষেত্রে তোমাকে অবশ্যই 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত কিন্তু জব করতে হয়। এক এক জবের ক্ষেত্রে এক এক রকম সময়টা লাগে। তো 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা যে জবগুলো আছে, তুমি একটা না এতক্ষণ জব করতে পারবা কিনা, তোমার সেই অ্যাবিলিটি আছে কিনা, এটাও তোমাকে বুঝতে হবে। তো হার্ড ওয়ার্ক শুধু আমি মুখে বললে হবে না, হার্ড ওয়ার্ক আসলে করতে হবে। বাইরের লাইফটা অরিজিনালি কিন্তু অনেকটা কঠিন হয়। আচ্ছা, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমি তোমাকে বললাম যে তুমি হচ্ছে জব করতে এখানে পারবা কিনা, এই বিষয়টা মেডিকেল সেক্টরে যারা পড়তে আসছো বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়তে আসছো, তুমি জব করতে পারবা না কিনা এই বিষয়টা যেমন বললাম। তারপর হচ্ছে তুমি স্যালারি কিরকম পাবা, পার ডে স্যালারি কিরকম পাবা, সেই বিষয়টাও বললাম। আবার এখন আরেকটা বিষয় আছে যে হচ্ছে যদি চিন্তা ভাবনা এরকম করো যে আমি মেডিকেল সেক্টরে এখানে পড়তে আসছি, এমবিবিএস সেক্টরে পড়তে আসছি, আমার ফুল কস্টিংটা আমি বাসা থেকে ম্যানেজ করতে পারবো কিনা। হয়তো আমি দেখা গেছে যে প্রথমের দিকে যে টাকা পয়সাটা লাগতেছে আমি সেটা দিয়ে রাশিয়াতে চলে আসলাম, আসার পরে চিন্তা ভাবনা করলাম যে আমি আমার নিজের টাকায় পড়াশোনা করবো, এটা করা পসিবল কিনা। আসলে দেখো, এটা কিন্তু মেডিকেল, তুমি কোন মেডিকেলে পড়তেছো তার উপর নির্ভর করবে। বাট অ্যাকচুয়ালি 100% টিউশন ফি ম্যানেজ করাটা পসিবল হয় না। তুমি হয়তো হার্ড ওয়ার্ক করে সর্বোচ্চ 80% তুমি ম্যানেজ করতে পারবা, বাট তারপরেও তোমার 20% বাসা থেকে নিতে হবে। বাট মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করে তারা কিন্তু জবটা তুলনামূলক কম করে, কারণ এখানে একটা পড়াশোনার যেমন চাপ আছে, তোমার রেগুলার ক্লাস করতে হয়, এই বিষয়গুলোও কিন্তু থাকে। তো সেক্ষেত্রে তুমি যদি মিডিয়াম রেঞ্জের মধ্যে যে মেডিকেল ইউনিভার্সিটিগুলো আছে এগুলোতে পড়াশোনা করো, তো সেক্ষেত্রে অ্যারাউন্ড দেখা যাবে তুমি হয়তো নর্মালি যে জবটা, নর্মালি হচ্ছে পড়াশোনাও কন্টিনিউ করলা, নর্মালি জব করলা, সেক্ষেত্রে হয়তো তুমি 50% তোমার বাসা থেকে নিতে হচ্ছে, বাকি 50% হয়তো তুমি জব করে ম্যানেজ করে ফেলতে পারছো। আর যদি বলি এখন খাওয়া দাওয়ার বিষয়ে যে কস্টিং গুলো হয়, এই কস্টিং গুলো আসলে খুব বেশি না, রাশিয়াতে খাবার দাবারের হচ্ছে খরচটা কম হয়। তো সেই দিক দিয়ে দেখা যায় যে কেউ কোনো স্টুডেন্ট যদি 2 দিন বা 3 দিন একটু জব করে, তাহলে সে তার খাওয়া দাওয়া বা পকেট খরচের যে বিষয়টা আছে সেটা কিন্তু সে ম্যানেজ করে ফেলতে পারে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, এন্ড ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।